নমস্কার, শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথা ও সুরে। আমরা বেশ কিছু শিল্পীকে নিয়ে প্রত্যেক দিনই আপনাদের এই চ্যানেল ভিশনের পর্দার মাধ্যমে আপনাদের সামনে আপনাদের ঘরে পৌঁছিয়ে থাকি। আর আজকে আমরা একই রকমভাবে কিন্তু সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেবো। আর আজকে আমরা পেয়েছি আমাদের এই সৃজনী নিবেদিত কথা ও সুরে অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী মাহান্ত সাঁতরাকে। আসুন তার সাথে কথা বলি। সকলকে প্রণাম, আর আমাদের চ্যানেল ভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাবো সৃজনীকে, এই যে তোমাকে খুঁজে এনেছে এবং চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত করেছে। তবে তোমার সাথে অবশ্যই কথা বলবো, তার আগে গান শুনবো। বলো, কি গান শোনাচ্ছ প্রথমে? এখন আমি কিশোর কুমারের জীবন অঙ্কটাকে এই গানটা শোনাবো। বাবা, অসাধারণ, দা শুনিনি। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ফুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল। একরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল। একরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ভালোবাসার ছোট্ট বাসা ছোট্ট বুকে
খুব সুন্দর, পুরো মন ছুঁয়ে গেল তোমার এই গানে। ভালো লাগছে আজকে তুমি আমাদের এসছো এবং এত সুন্দর একটা গান পরিবেশন করলে। তুমি এসছো কোথা থেকে? আমার বাড়ি সিঙ্গুর থানা, আচ্ছা। হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। হুম। গ্রামের নাম জগৎনগর। আচ্ছা, তবে একটা কথা বলি, সঙ্গীত জীবনে কত বছর ধরে? হয়তো খুব বেশি দিন নয়, সঙ্গীত আচ্ছা। খুব ভালোবাসি। আচ্ছা, আর গত মানে 5 মন বছর থেকেই? ধরে, হ্যাঁ, মন থেকে খুব ভালোবাসি। গত 5 বছর শত ধরে কাজের চেষ্টা মধ্যে করছি। সঙ্গীতকে বাঁচিয়ে রাখা। একদম। আচ্ছা, তা পরে কি গান শোনাচ্ছ? এরপরে এই কিশোর কুমারী হুম। ওপারে থাকবো আমি, এই গানটা শুনে বাবা বাবা। লা 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 লা। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার জন্য, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধ। পড়বে যখন মালার জন্য, ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধ। মিলন রাতের প্রদীপ হয়ে আমি চলবো বাসরে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। মনতে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। মনতে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। উঠবে যখন চৈত্র দিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। খুব সুন্দর। মানে তুমি কিছুক্ষণ আগে বললে যে বেশি দিন হওনি তুমি সঙ্গীত জগতে এসছো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে এতটা তুমি অর্জন করতে পেরেছো, এটা মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব না। হ্যাঁ, গানটা খুব অন্তর থেকে ভালোবাসি। মানে পরিবারে কে আছে? পরিবারে ওয়াইফ আছে, হ্যাঁ। মা আছে, 2 মেয়ে আছে, ব্যাস। মানে পরিবারও তোমাকে সমর্থন করে, তুমি সঙ্গীতকে গানের ভালোবাসো? প্রতি সন্তুষ্ট সবাই। আচ্ছা। সবাই সাহসিকতা যোগায়, হুম। সবাই ভালো লাগে, বলে ঠিক আছে এগিয়ে যাও। আর আজকে এসছো, কেমন লাগছে আজকে আমাদের আজকে এখানে এসে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সকলকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। চ্যানেল ভিশনকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাতে হবে যারা মানে এই সৃজনীতে যারা আসে আমাদের সঙ্গীত পরিবেশন করতে, আবৃত্তি পরিবেশন করতে, এদের সঙ্গে যারা বাদ্যযন্ত্রের সঙ্গত করে থাকেন, আমি তো তাদের সঙ্গেও আলাপ করাবো। এদিকে রয়েছে পীযুষ দা,
খুব গুণী মানুষ বাদ্যযন্ত্র সঙ্গত করে থাকে শিল্পীদের সঙ্গে, আর এদিকে রয়েছে অর্ণবদা। কি গান শোনাচ্ছে এবার? এবারে যেটা আপনাদের সামনে শোনাচ্ছি হুম। কুমার শানুর খুব জনপ্রিয় একটি গান, হুম। তুমি আছো এত কাছে তাই। বাহ। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো। ও যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো। হৃদয়ের মৌন বিনা নিমেষ গানের সুর হলো। নিমেষ গানের সুর হলো। তোমার দেওয়া সে গানা তোমাকে গেছে শোনা। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই। সাদ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি। হে সাদ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে দুকুল ছাপানো এক নদী। দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষা। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে তাই।
লা লা লা। ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। সব থেকে ভালো লাগলো যে আজকে তোমাকে পেলাম এবং তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটালাম এবং তোমার কণ্ঠে গান শুনলাম। কিন্তু সময় গড়িয়ে এসছে, তোমাকেও বিদায় নিতে হবে, কারণ পরবর্তী শিল্পীকে আমরা আবার সুযোগ দেব। আমরা এইভাবে তোমাকে বিদায় নেব না, আমাদের সৃজনীর পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে একটি সম্মান জানাবো মেমেন্ট এবং মানপত্রের মাধ্যমে। এবার পেয়েছি আদিকে। দেখি আদি আমাদের কি শোনাচ্ছ আদি প্রথমে? আজকে শোনাবো মোহাম্মদ রফিজির গাওয়া একটি গান, আনে সে উসকে আয়ে বাহার। বাহ বাবা, আমার তো খুব প্রিয় গান। একদম। आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार। बड़ी मस्तानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है मेरी महबूबा। आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार। बड़ी मस्तानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है मेरी महबूबा। गुनगुनाए ऐसे जैसे बजते हो घुंघरू कहीं पे, आके पर्वतों से जैसे गिरते हो झरना कहीं पे। झरनों की मौज है वो, मौजों की रवानी है मेरी महबूबा, महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा। बन संवर के निकले आए सावन का जब जब महीना। हर कोई ये समझे होगी वो कोई चंचल हसीना। पूछो तो कौन है वो, रुत सुहानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है मेरी महबूबा। बड़ी मस्तानी है मेरी महबूबा। আদি, যতই বলবো কম বলা হবে, খুব আনন্দ পেয়েছি তোমার গানে। মানে মঞ্চে কি গান গাওয়া হয়? অবশ্যই। আর বাড়িতে মানে কে সমর্থন করে? বাবা মা দুজনেই অসংখ্য সাপোর্ট করেন আমাকে, যার আচ্ছা। জন্যই আজকে এই জায়গায় আসা। এবং আমার সঙ্গীত গুরুজি তো অবশ্যই আছে। আচ্ছা, মানে কত ওনার বছর জন্য ধরে এত রয়েছে? কিছু। বলতে পারেন যখন বয়স আমার
3-4 বছর তখন থেকে আমাদের গোটা ফ্যামিলিটাই গান বাজনার সাথে যুক্ত। আচ্ছা, মানে এটা মানে বংশ পরম্পরায় রয়েছে। একদম। তো পরে কি গান শোনাচ্ছ? আবার একটি মোহাম্মদ রফিজিরই গাওয়া বাহ। বদন পে সিতারে। बदन पे सितारे लपेट हुए हो जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ कि चैन आ जाए जरा पास आओ कि चैन आ जाए बदन पे सितारे लपेट हुए हो जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ कि चैन आ जाए जरा पास आओ कि चैन आ जाए हम ही जब न होंगे तो ए दिलरुबा किसे देख कर आए शर्माओगी न देखोगी फिर तुम कभी आए ना हमारे बिना रोज घबराओगी बदन पे सितारे लपेट हुए हो जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बंदी सबरने का जब है मजा कोई देखने वाला आशिक तो हो नहीं तो ये जलवे बुझते दिए कोई मिटने वाला एक आशिक तो हो बदन पे सितारे लपेट हुए हो जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बदन पे सितारे लपेट हुए हो जाने तमन्ना किधर जा रहे हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए আদি, মানে কি বলবো, মনে হচ্ছে যেন আরো কিছুটা সময় তোমার সঙ্গে একদম, কাটাই। একদম। একটা কথা বলি, আজকে তো আসলে কেমন লাগলো? অবশ্যই অসংখ্য ভালো লাগলো। চ্যানেল ভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে এত সুন্দর সুযোগটা দেওয়ার জন্য। এটুকু বলেই আমার কথা শেষ করব। শুধু আজকে আদি নয়, এরকম অনেক আদি রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, যাদেরকে আমরা খুঁজে বার করি এবং এই চ্যানেল ভিশনের পর্দায় নিয়ে আসি সৃজনীর নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথা ও সুরের অনুষ্ঠানে। তোমরা যারা মনে করছো অংশগ্রহণ করবে, তাদেরকে বলবো সময় নষ্ট না করে আমাদের স্কলিং এ দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং অংশগ্রহণ করো আমাদের এই অনুষ্ঠানে। তোমাদের প্রতিভা আমরা তুলে ধরবো। তার আগে আমাদের পক্ষ থেকে, মানে সৃজনীর পক্ষ থেকে একটি মানপত্র এবং মেমেন্টো দিয়ে তোমাকে আমরা সম্মান জানাবো। এটা আমাদের পক্ষ থেকে একটি উপহার, এটা গ্রহণ করো। আবার দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে। অন্য শিল্পী নিয়ে আসবো এবং যে গানগুলো শোনাতে পারলাম না, অন্য শিল্পী এসে অন্যান্য গান, আপনাদের মনের ভালো লাগা গানগুলো শোনাবে। আপনারা অপেক্ষায় থাকুন চ্যানেল ভিশনের পর্দায়। পরবর্তী শিল্পী নিয়ে আমরা পরবর্তী পর্বে উপস্থিত হব। ভালো থাকবেন।